বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে যে অস্থিরতা তৈরি হয়েছে তার পেছনে শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং দীর্ঘদিনের অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং জবাবদিহির ঘাটতির চিত্রও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে নাজমুল আবেদিন ফাহিমের বিদেশ সফরকে ঘিরে যে তথ্য সামনে এসেছে তা বিসিবির আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। সকলে সম্মান দিয়ে তাকে ফাহিম স্যার বলে থাকেন। তার বিরুদ্ধে এমন অভিযোগ অনেকের কাছেই বিস্ময়কর। জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একে একে সামনে আসছে বোর্ড পরিচালকদের বিভিন্ন কর্মকাণ্ডের হিসাব। সেই ধারাবাহিকতায় ফাহিমের প্রায় ২০ মাসের আমলনামা বিশ্লেষণ করে দেখা যায় এই সময়ে তিনি অন্তত 10টি বিদেশ সফরে অংশ নিয়েছেন। এসব সফরে মোট ব্যয় দাঁড়িয়েছে 40,61,750 টাকা, যা বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের ক্রিকেট বোর্ডের জন্য উল্লেখযোগ্য অঙ্ক। এই ব্যয়ের ভেতরে সবচেয়ে বড় অংশ গেছে দৈনিক ভাতা বা ডেইলি অ্যালাউন্স খাতে। মোট 26,86,750 টাকা তিনি ভাতা হিসাবে গ্রহণ করেছেন। শুরুতে প্রতিদিন $300 করে ভাতা নির্ধারিত থাকলেও পরে তা বাড়িয়ে $400 করা হয়। অর্থাৎ প্রতিটি সফরে তিনি শুধু উপস্থিত থাকলেই উল্লেখযোগ্য অঙ্কের বৈদেশিক মুদ্রা ভাতা হিসাবে পাচ্ছিলেন। অন্যদিকে বিমান ভাড়া বাবদ ব্যয় হয়েছে 13,75,000 টাকা। সমালোচনার সবচেয়ে বড় জায়গা হলো এই সফরগুলোর প্রয়োজনীয়তা এবং বাস্তব ফলাফল। ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই প্রশ্ন তুলেছেন এই সফরগুলো কতটা অফিসিয়াল প্রয়োজন থেকে হয়েছে আর কতটা ছিল ব্যক্তিগত সুবিধা বা প্রভাব বিস্তারের অংশ। উদাহরণ হিসেবে উঠে এসেছে মালয়েশিয়ায় অনুষ্ঠিত মেয়েদের অনূর্ধ্ব 19 টুর্নামেন্টে তার উপস্থিতি, যখন দেশের ঘরোয়া ক্রিকেট, বিশেষ করে বিপিএল সাংগঠনিক বিশৃঙ্খলা, আর্থিক অনিয়ম এবং দর্শক সংকটে ভুগছিল। তখন বোর্ডের একজন পরিচালকের হিসেবে তার বিদেশ সফরকে অনেকেই অগ্রাধিকারের ভুল নির্ধারণ হিসেবে দেখছেন। বিষয়টি আরও বিতর্ক হয়ে ওঠে তার বোর্ডের অন্তর্ভুক্তির প্রক্রিয়া নিয়ে। অভিযোগ রয়েছে তৎকালীন পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম পদত্যাগ না করলেও তার স্থলাভিষিক্ত হিসেবে ফাহিমকে মনোনয়ন দেয়া হয়, যা বিসিবির গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। এই মনোনয়নের পেছনে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে, যিনি নিয়মের তোয়াক্কা না করে এই সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রেখেছিলেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। ফাহিমের বিদেশ সফরের বড় অংশই সংগঠিত হয় তৎকালীন বোর্ড সভাপতি ফারুক আহমেদের আমলে। তার সময়ে বোর্ডের বিভিন্ন প্রতিনিধি দল আন্তর্জাতিক মিটিং, টুর্নামেন্ট এবং আইসিসি সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নিতে নিয়মিত বিদেশ সফরে যেত। তবে সমালোচকদের দাবি এই সফরগুলোর অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয়তা যাচাই বা ব্যয়ের যৌক্তিকতা নিশ্চিত করা হয়নি। পরবর্তীতে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর কিছুটা নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা দেখা গেলেও তখন পর্যন্ত ব্যয়ের বড় অংশ ইতোমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। ফলে এই পুরো সময়ের আর্থিক দায় শুধুমাত্র একজন ব্যক্তির নয়, বরং বোর্ডের সামগ্রিক প্রশাসনিক কাঠামোর ওপরেই বর্তায়, এমন মত দিচ্ছেন বিশ্লেষকরা। এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে নাজমুল আবেদিন ফাহিম সরাসরি ব্যয়ের বিষয়টি অস্বীকার করেননি। তবে বিস্তারিত ব্যাখ্যা দিতে অনাগ্রহ প্রকাশ করে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, নতুন করে আর কিছু বলার নেই। তার এই নীরবতা আরও প্রশ্ন তৈরি করেছে, বিশেষ করে স্বচ্ছতা ও জবাবদিহির জায়গায়। বর্তমানে জাতীয় ক্রীড়া পরিষদের সুপারিশ অনুযায়ী আগের বোর্ড ভেঙে দিয়ে এখন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিসিবির আর্থিক ও প্রশাসনিক অনিয়ম খতিয়ে দেখছে। তবে ইতোমধ্যেই ফাহিমের এই 40 লাখ টাকার বিদেশ সফরের বিষয়টি ক্রিকেট অঙ্গনে একটি প্রতীকী ইস্যুতে পরিণত হয়েছে, যেখানে প্রশ্ন উঠছে বোর্ডের অর্থ কতটা পরিকল্পিতভাবে ব্যয় হচ্ছে এবং সেই ব্যয়ের বাস্তব সুফল কতটা মাঠে বা
কাঠামোগত উন্নয়নে প্রতিফলিত হচ্ছে। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি থেকেই যায়, বাংলাদেশের ক্রিকেট যা কোটি ভক্তের আবেগের জায়গা, সেই খাতে ব্যয় হওয়া প্রতিটি টাকার হিসাব কি যথাযথভাবে জনগণের কাছে স্বচ্ছ করা হচ্ছে, নাকি প্রশাসনিক দুর্বলতা ও ব্যক্তিকেন্দ্রিক সুবিধা ভোগের কারণে সেই জবাবদিহি এখনো অধরাই রয়ে গেছে? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।